নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আমার চ্যানেলে রান্না ও আনন্দ। তো আজকে আমি কড়াই পনির বানাবো। আমার ছেলেরা খুব পছন্দ করে, তাই ভাবলাম যে আপনাদেরও বানিয়ে এটা আমি দেখাই। তো চলুন, এটা আমি নিয়েছি 3.5 কিলো দুধের পনির বানিয়েছি বাড়িতেই। আমি ল্যাকটেড পাউডার দিয়ে ছানা করে তারপরে আমি পনিরটা বানিয়েছি। তো এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু বড় আছে, তারপরে আদা রসুনের পেস্ট 2 চামচ, একটা মিডিয়াম সাইজের টমেটো। তো পনিরগুলো আমি কেটে নিচ্ছি এইভাবে। এখানে আমি পনিরটা চৌকো চৌকো করে কেটে নিলাম। তো আপনারা যেমন ভাবে শেপ করে কাটবেন কাটতে পারেন। এই যে আমি কেটে নিচ্ছি। তো পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। আমি নুন দিলাম সামান্য, এবার অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োও একটু দিলাম কালারের জন্য। তো ভালো করে মাখা আমার হয়ে গেছে। এই যে তো এখানে আমি নিয়েছি একটা গোটা তেজপাতা, 2-3টে লং, আর একটা ছোট্ট এলাচ, একটা সামান্য দারচিনি। তো এখানে আমি 1.5 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, আধা চামচ ধনে, আর আধা চামচ হলুদ, আর কাশ্মীরি লঙ্কা 1 চামচ। তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে পনিরগুলো সব একটা একটা করে সব দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এই দিয়ে দিলাম সব। এবার পনিরগুলো আমি সব লাল লাল করে ভেজে নেব। তো পনিরগুলো আমি এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। তো এখানে আমি গ্রেভি করার জন্য তেল দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো, বেশি দিচ্ছি না। তারপরে জিরে শুকনো লঙ্কা দিলাম, আর বাকি সব গরম মশলাগুলো গোটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবারে আমি টমেটোর পেস্ট দিয়ে দিলাম, একটু ভালো করে কষে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা না আসে। তারপর আমি 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেমন ঝাল খাবেন আপনারা সেইভাবে দেবেন। এবারে আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম। ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি একটু জল দিয়ে। আগেও একটু জল দিয়েছিলাম, মশলা লেগে যাচ্ছে তো সেজন্য জল দিলাম। আর একটু সামান্য সামান্য না, পরিমাণ মতো নুন দিলাম, একটু সামান্য চিনি দিলাম, আর একটু আধা চামচের মতো, আধা চামচও না, সামান্যই ঘি দিলাম। খেতে টেস্ট লাগবে আর ফ্লেভারটাও ভালো আসবে, সেই জন্য আমি একটু ঘিটা দিলাম। বেশি দিইনি, কারণ তেল দিয়েছি, তেলটাও কম দিয়েছি। এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যেমন গ্রেভিটা খাবেন করবেন সেরকম ঝোল করতেও পারেন অল্প, আবার গ্রেভিটা একটু গাঢ় গাঢ় করতে পারেন, মাখা মাখা টাইপের। এবারে আমি পনিরগুলো দেব। হ্যাঁ, পনিরগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেব। তো এই যে আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি, এই ঢাকা উঠিয়ে দেখে নিচ্ছি। এবারে আমি একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে আবার একটুখানির জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আবার ঢাকা উঠিয়ে নিলাম। ব্যাস, আমার রেডি কড়াই পনির। তো এই যে আমার স্টাইলের কড়াই পনির রেডি। তো এটা আপনারা গরম গরম রুটি, পরোটা, লুচি দিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে।